এই সময়টাতে কিন্তু অনেক বেশি অর্ডারস থাকে, অনেক ধরনের ফেস্টিভ্যাল যায় অস্ট্রেলিয়াতে। সামারের মধ্যেও কিন্তু আমাদের 3টা অর্ডার চলে আসছে, আমরা 3টা অর্ডারই একসাথে নিয়ে নিব। অস্ট্রেলিয়াতে সামারে উবার করলে আপনি অর্ডার পাবেন কিনা কিংবা আপনার ইনকাম রেটটা আগের তুলনায় বাড়বে কিনা। অ্যামেজিং একটা রেস্টুরেন্ট, দেখুন কত সুন্দর ডেকোরেশন। সো আমরা কিন্তু আমাদের 3টা অর্ডার পেয়ে গেলাম। এই 3টা অর্ডার এখন আমরা ব্যাগে নিয়ে নিলাম। এখন আমরা যাব কাস্টমারের ডেলিভারি করার জন্য। এই ধরনের ফুল গাছগাছালি কিন্তু দেখতে পারবেন প্রত্যেকটা বাসার সামনেই। প্রথম অর্ডারটা আমরা ডেলিভারি করব, কাস্টমার আমার দাঁড়িয়ে আছে সামনেই। 3.2 কিলোমিটার, যদিও কিলোমিটার বা ডিস্টেন্সটা অনেক বেশি, তারপর আমরা এটা নিয়ে নিই। এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণ অর্ডার থাকে, বিলিভ মি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমরা কিন্তু আমাদের প্রথম অর্ডারটা পেয়ে গেলাম। থ্যাংক ইউ। আমরা আমাদের প্রথম অর্ডারটা রিসিভ করার সাথে সাথে আপনাদের আরেকটা অর্ডার পেয়ে গেলাম। অ্যান্ড এটা একটু অন্য জোনে, যদিও আমি নিয়ে নিয়েছি অর্ডারটা। বাই দ্য ওয়ে গাইজ, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আপনারা যারা অস্ট্রেলিয়াতে স্পেশালি মেলবোর্ন শহরে উবার করেন, তাদের ক্ষেত্রে সামার উবার করা কতটা গুরুত্বপূর্ণ হবে বা কতটা ওয়ার্থ ইট হবে। সো আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করেন, ভাইয়া সামার আমরা কত টাকা ইনকাম করতে পারবো। সো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনি অস্ট্রেলিয়াতে সামারে উবার করলে আপনি অর্ডার পাবেন কিনা কিংবা আপনার ইনকাম রেটটা আগের তুলনায় বাড়বে কিনা। সো আমরা কিন্তু 2টা অর্ডার নিয়ে এখন কাস্টমারের বাসায় দিকে রওনা হচ্ছি। অ্যান্ড একটু পরেই কিন্তু আমরা আমাদের প্রথম অর্ডারটা দিয়ে দিব। আর এখন কিন্তু চলে নভেম্বর মাস, আর অস্ট্রেলিয়াতে মোস্ট প্রবাবলি নভেম্বর থেকে আপনার মার্চ পর্যন্ত কিংবা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সামার যে টাইমটা, সেই সামার টাইমটা কিন্তু থাকে। সো এই টাইমে আপনি যদি উবার করেন তাহলে কিন্তু অনেক ভালো ইনকাম করতে পারবেন। সো আমরা এখানে আমাদের প্রথম অর্ডারটা আমরা ডেলিভারি করব, কাস্টমার আমার দাঁড়িয়ে আছে সামনেই। There you go, mate. Have a good day. Thank you. Yeah. See ya. অলরাইট, সো আমরা কিন্তু আমাদের প্রথম অর্ডারটা ডেলিভারি করে দিলাম। যে কথাটা বলতেছিলাম, আপনি যদি অস্ট্রেলিয়াতে সামারে করেন, স্পেশালি নভেম্বর থেকে ডিসেম্বর, এই সময়টাতে কিন্তু অনেক বেশি অর্ডারস থাকে, কারণ এই সময়টা আপনার অনেক ধরনের ফেস্টিভ্যাল যায় অস্ট্রেলিয়াতে, স্পেশালি খ্রিস্টানদের জন্য। যেমন আপনার এখানে থাকবে আপনার ক্রিসমাস, যেটা হচ্ছে ডিসেম্বরে আই গেস 27 তারিখ পর্যন্ত থাকে। তো এর আগে কিন্তু প্রচুর পরিমাণ অর্ডার্স পাওয়া যায়। তো আপনারা যারা ক্রিসমাসে উবার করতে চান তারা কিন্তু অনেক ভালো একটা পেমেন্ট কিন্তু আপনারা পাবেন। তারপর হ্যালোউইনের আগে তো কিছুদিন আগে গেলই, তো ওই সময় কিন্তু অনেক বেশি ভালো ছিল। এখনও মডারেট আছে, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে কিন্তু অনেক বেশি ভালো হবে বলে আমি মনে করি। সো আমাদের দ্বিতীয় অর্ডারটা আমরা এখানে দিয়ে দেন একটা ছবি তুলে আমরা অর্ডারটা কমপ্লিট করে ফেলবো। সো আমরা মোটামুটি 2টা অর্ডার কমপ্লিট করে ফেলেছি। সো আজকের দিনে আলহামদুলিল্লাহ আমাদের $11.78 কিন্তু ইনকাম হয়ে গিয়েছে। এখন আমরা আবার জুনে যাওয়ার ট্রাই করবো। আমাদের আরেকটা অর্ডার চলে আসছে, $60 দিবে এটার জন্য আমাদের। 3.2 কিলোমিটার, যদিও কিলোমিটার বা ডিস্টেন্সটা অনেক বেশি, তারপর আমরা এটা নিয়ে নিই। তো এই অর্ডারটা আমরা নিয়ে নিলাম, $60 পাবো আমরা এই অর্ডার থেকে। লেটস গো টু দ্য রেস্টুরেন্ট। অ্যান্ড এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, একটু পরে কিন্তু আমরা রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসবো। ওকে, আমরা আরেকটা অর্ডার পেয়ে গেছি। রাস্তায় চলাকালীনই কিন্তু রাস্তায় রাইড করার কালীনই আমরা আরেকটা অর্ডার পেয়ে গেছি। তার মানে 2টা অর্ডার কিন্তু আমাদের চলে আসছে। ওকে, সো আমাদের আরেকটা অর্ডার চলে আসছে, দেখেন 3টা অর্ডার এখন কিন্তু চলে সামার। এই সামারের মধ্যেও কিন্তু আমাদের 3টা অর্ডার চলে আসছে। আমরা 3টা অর্ডারই একসাথে নিয়ে নেবো অ্যান্ড এগুলো মূলত আমরা ডেলিভারি করে দিব। এভরিওয়ান প্লিজ ডু উবার ইটস ইন নভেম্বর ডিসেম্বর। সো নভেম্বর ডিসেম্বরে মোটামুটি অস্ট্রেলিয়ান মানুষগুলো সবাই ফ্রি থাকে, তাদের কোনো ধরনের ইউনিভার্সিটি থাকে না, স্কুল কলেজ কোনো কিছু থাকে না, তারা জাস্ট এনজয় করে। অনেকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, অনেকেই আবার সিডনি থেকে বিভিন্ন ধরনের দেশ থেকে কিন্তু অস্ট্রেলিয়া মেলবোর্ন শহরে আসে। তো এই হচ্ছে বুস্ট জুস। এখান থেকে আমরা আমাদের এই 3টা অর্ডারের প্রথম অর্ডারটা আমরা এখান থেকে রিসিভ করি। Order for pepper. Yeah. Thank you. অলরাইট, সো বুস্ট জুস থেকে আমরা জুসগুলো নিয়ে নিলাম। এইগুলোর জুস অনেক মজা, কারণ এই রেস্টুরেন্টে আপনার মোটামুটি অর্গানিক যে ফ্রুটসগুলো আছে ওই ফ্রুটসগুলো দিয়ে মূলত জুস বানানো হয়ে থাকে। সো আমরা আমাদের প্রথম অর্ডারটা নিয়ে নিলাম। এখন আমরা যে কাজটা করবো, আমরা দ্বিতীয় অর্ডার এবং তৃতীয় অর্ডারটা কালেক্ট করে কাস্টমারের বাসায় দিয়ে আসবো। যে কথাটা বলছিলাম গাইজ, বিলিভ মি, স্পেশালি ডিসেম্বর মাসের একদম 27 তারিখের আগ পর্যন্ত আপনারা প্রচুর পরিমাণ অর্ডার্স পাবেন। আপনারা চেষ্টা করুন ওই সময়টাতে উবার ইটস করার জন্য। তো এই হচ্ছে অ্যামেজিং একটা রেস্টুরেন্ট, দেখুন কত সুন্দর ডেকোরেশন। এটা হচ্ছে একটা মালয়েশিয়ান রেস্টুরেন্ট। Yeah. Yeah. Thank you. Have a good day. আমরা আমাদের সেকেন্ড অর্ডারটা নিলাম। এখানকার যে রেস্টুরেন্টগুলো আছে, এই রেস্টুরেন্টগুলো যেই ডেকোরেশনগুলো, ইন্টেরিয়র যে ডেকোরেশনগুলো আছে, এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর থাকে। আর এর পাশে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে মুৎসুবুশি রেস্টুরেন্ট। সো এখান থেকে মূলত আমরা আমাদের থার্ড অর্ডারটাও নিয়ে নিব। এখানে বেলে আমরা প্রেস করব। Thank you. ওকে, সো আমরা কিন্তু আমাদের 3টা অর্ডার পেয়ে গেলাম। এই 3টা অর্ডার এখন আমরা ব্যাগে নিয়ে নিলাম। এখন আমরা যাব কাস্টমারদেরকে এই অর্ডারগুলো ডেলিভারি করার জন্য।
সো আমি আমার 2 বছর এক্সপিরিয়েন্স থেকে বলি গাইস, আমি সবথেকে বেশি অপরচুনিটিস পাই নভেম্বর এবং ডিসেম্বর মাসে। এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণ অর্ডার্স থাকে, বিলিভ মি। হয়তো এখন একটু মডারেট আছে, কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু এটা অনেক বেশি বেড়ে যাবে যখন প্রচুর পরিমাণ রৌদ্র থাকবে আকাশে। ওকে, আমাদের দোতলায় উঠতে হবে। সো ইটস নট আ পিস অফ কেক ফর আস যে আমরা নর্মালি ডেলিভারি করে ফেলবো না। আমাদের অনেক সময় কাস্টমার রিকোয়ার করে 2তলা 3তলা 4তলায় ওঠার জন্য, যেখানে কোনো ধরনের লিফট থাকে না। এগুলো অনেক আগের বাড়ি, যার কারণে হচ্ছে এখানে কোনো ধরনের লিফট নেই। এ হচ্ছে 7 নম্বর অ্যাপার্টমেন্ট। এখানে হচ্ছে আমি অর্ডারটা রেখে আমি হচ্ছে অর্ডারটা এখন রিসিভ করে দেবো, ডেলিভারি করে দিলাম। এখন আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড যে কাস্টমার, 3 নম্বর অর্ডারের 3টা অর্ডার সেকেন্ড কাস্টমারের বাসা দিয়ে যাচ্ছি। গাইজ, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, আপনি যদি সামারে স্পেশালি হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনি উবার করেন, আপনি অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন, দ্যাটস ফর শিওর। কোনটা আউট নেই এখানে, যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস করে। আর এখন কিন্তু আমরা মোটামুটি ভ্যাকেশনে আছি। Hi Lian, there you go. Thank you very Have a good day. ওকে, সো আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় অর্ডারটা কমপ্লিট করে ফেললাম। আমরা কিন্তু এখন বর্তমানে ভ্যাকেশনে আছি। ইট মিনস দ্যাট উই ক্যান ডু মোর দ্যান 24 আওয়ার্স ওয়ার্ক। সো আপনারা যারা অস্ট্রেলিয়াতে আছেন এখন বর্তমানে, আপনারা আপনাদের ভ্যাকেশনে আছেন, চেষ্টা করবেন ভালো একটা জব খুঁজে বের করার জন্য, যেখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন অ্যাট দি এন্ড। কিন্তু যারা আপনারা এখনও জব পাননি, এখনও জব খুঁজতেছেন ডেসপারেটলি, আপনারা জব এখনও পাচ্ছেন না, ম্যানেজ করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে অস্ট্রেলিয়াতে উবার ইটসটা শুরু করতে পারেন। সো উবার ইটসে কিন্তু অনেক ধরনের অফার্স থাকে, যেমন আপনারা যদি আমার লিঙ্ক ব্যবহার করেন, সো ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, যেটা দিয়ে আপনি উবার ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সাথে আমি একটা প্র্যাকটিক্যাল ভিডিও দিয়ে দিব, যেটা দিয়ে দেখে হচ্ছে আপনি উবার ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি পেয়ে যাবেন $600। ওকে, আপনি হোক যে কোনো জায়গাতে হোক না কেন, অস্ট্রেলিয়া শহরের বিভিন্ন ধরনের স্টেটের অনুযায়ী বিভিন্ন ধরনের অ্যামাউন্ট কিন্তু আপনি পেয়ে থাকবেন। যেমন পার্থে পাবেন $300, সিডনিতে পাবেন আপনি $500, সো ইটস সামথিং লাইক দ্যাট। সো আপনারা কিন্তু চাইলে কিন্তু আমার লিঙ্কটা ব্যবহার করে আমাকে হেল্প করতে পারেন। আপনারা সামারে অবশ্যই উবার করেন, কারণ হচ্ছে সামারে অনেক বড় একটা অপরচুনিটি থাকে। বিভিন্ন ধরনের মানুষ কিন্তু বিভিন্ন ধরনের জায়গা থেকে মেলবোর্ন শহরে আসে ঘুরতে, ওই সময় কিন্তু তারা কিন্তু অনলাইনেই বেশিরভাগ হচ্ছে অর্ডার করে থাকে। সেক্ষেত্রে আপনি কিন্তু প্রচুর পরিমাণ অর্ডার্স পাবেন, অর্ডার পাওয়ার মাধ্যমে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আমার একটা টার্গেট আছে যদিও সামারে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে আমার টিউশন ফিসগুলো ম্যানেজ করার, কারণ ভ্যাকেশনে যদি আমি অ্যাটলিস্ট 40 to 50 আওয়ার্স কাজ করি, তাহলে কিন্তু আমি $1000-1200 কিন্তু ইনকাম করতে পারবো পার উইক। মনে রাখবেন এই কথাটা, পার উইক $1000-1200 কিন্তু আমরা ইনকাম করতে পারবো। সো $1000-1200 যদি আমরা বাংলাদেশি টাকা কনভার্ট করি, তাহলে 80 থেকে 90 হাজার টাকা কিন্তু অটোমেটিক আমাদের হাতে চলে আসে, যেটা আমরা পার উইক ইনকাম করতে পারবো। অনেক সময় আমরা 1 লাখও করতে পারবো, ডিপেন্ড করে আপনার উপর কত ঘন্টা আপনি কাজ করতে পারবেন। কত সুন্দর বাড়ি দেখেন, কত সুন্দর বাড়ি, কত সুন্দর ফুল দিয়ে তারা হচ্ছে বাড়িগুলো সাজিয়ে রাখে। প্রত্যেকটা জায়গাতেই আপনি কোনো জায়গাতে যান না কেন, সেখানেই কিন্তু আপনারা এই ধরনের ফুল গাছগাছালি কিন্তু দেখতে পারবেন প্রত্যেকটা বাসার সামনেই। আর এটাই কিন্তু অস্ট্রেলিয়ার সৌন্দর্যটা তুলে ধরে। সো এই হচ্ছে আমার কাস্টমার। এখন এই কাস্টমারের কাছে আমরা আমাদের যে থার্ড অর্ডারটা, সেই থার্ড অর্ডারটা দিয়ে দিব, কারণ আমরা অনেক দূরে চলে আসছি আমাদের জোন থেকে। There you go. Have a good day. ওকে, সো আমাদের কিন্তু 3টা অর্ডারই কমপ্লিট হয়ে গেলে এখন আমি উবার থেকে বের হয়ে যাব, কারণ আমরা অনেক দূরে চলে আসছি আমাদের জোন থেকে। আমরা এখন জোনে যাওয়ার চেষ্টা করব, জোনে গিয়ে হচ্ছে আমরা আবার পরবর্তীতে উবার অন করার চেষ্টা করব। সো এই ট্রিক্সগুলো আপনার জানতে হবে। আপনার অনেক সময় মুড নাও থাকতে পারে যে আপনি অন্য একটা জোনে গিয়ে আপনি উবার ইটস অন করে দেখেন ওইখানে উবার ইটস করবেন, কারণ ওইখানকার রাস্তাগুলো হয়তো আপনার চেনা নাও থাকতে পারে। জানা না থাকলে একটু প্রবলেম, অনেকটা টাইম লেগে যায় আমাদের প্রত্যেকটা অর্ডার কিন্তু ডেলিভারি করার সময়। সেই ক্ষেত্রে আমি যে কাজটা করলাম, আমাদের 3 নম্বর অর্ডারটা ডেলিভারি করার পরেই কিন্তু আমরা আমাদের উবার ইটস অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেলাম। বের হয়ে এখন আমরা লোকেশন দিয়ে আমরা আবার হচ্ছে আমাদের প্রিভিয়াস যে জোন, সেই জোনে আমরা যাওয়ার চেষ্টা করবো, যে জোনে আমি ফ্যামিলিয়ার, প্রত্যেকটা রোড আমার চেনা জানা, প্রত্যেকটা রেস্টুরেন্ট আমার চেনা জানা। সো ওই জন্য যাবো, আর ওইখানে মোটামুটি আলহামদুলিল্লাহ অর্ডারসও থাকে, আর ওইখান থেকেই মোটামুটি আমি ভালো টাকা ইনকাম করতে পারি। সো আমি এই সামার ভ্যাকেশনটাকে কাজে লাগার চেষ্টা করব, কাজে লাগানোর, কারণ এই একটা অপরচুনিটি আছে প্রত্যেক বছরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, যে 3 থেকে 4 মাস কিন্তু বন্ধ থাকে, যেই সময়টাতে আমরা ফুল টাইম কাজ করতে পারি। একজন এক এক রকমের কাজ করে, কেউ রেস্টুরেন্টে, কেউ সুপার শপে, কেউ অন্যান্য জায়গাতে কাজ করে। সো আমার ক্ষেত্রে যেটা, সেটা আমার তো আর জব নেই, আমি স্পেশালি খুঁজতেছি জব। ভালো একটা জব পেলে ইনশাল্লাহ আমি অবশ্যই করব, কে না করে জব বলেন। বাট যেই ধরনের জবগুলো আমি পাচ্ছি, সেই ধরনের জবগুলো হয়তো বা আমার ভালো লাগবে না আর কি।
আমি পারবো না বলতে গেলে। দে অ্যাকচুয়ালি রিকোয়ার ফিজিক্যাল স্ট্রেংথ। সো শারীরিকভাবে অনেক বেশি স্ট্রং হওয়া লাগবে, হয়তো বা মানসিকভাবে অনেক বেশি প্রস্তুতি নেওয়া লাগবে ওই জবগুলো করার জন্য, যার কারণে আমি জব করছি না। এখন মূলত আমরা যাচ্ছি একটা গলফ কোর্সের মধ্য দিয়ে। তো এখানে হচ্ছে গলফ খেলা হয়। গলফ খেলা মানে হচ্ছে একটা বল হচ্ছে মাটিতে রেখে একটা বড় লাঠি দিয়ে ঠুস করে মেরে যে একটা যে আপনার গর্ত থাকে সেই গর্তের মধ্যে ফালানো হয়, ওই কাইন্ড অফ লাইক দ্যাট। সো ওই রকমের একটা গলফ কোর্স বলা যায় এটা, কোর্ট বলা যায়, গলফ কোর্ট। সেখানে হচ্ছে মানুষজন এই ধরনের যেই স্পোর্টসগুলো আছে সেই স্পোর্টসগুলো প্লে করে থাকে। অনেকটাই রোদ উঠতেছে আজকে, মোটামুটি আজকে অনেক বেশি গরমও পড়বে, প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। হয়তো বা ক্যামেরার কারণে বোঝা যাচ্ছে না, বাট বিলিভ মি এখানকার যে রৌদ্র ভাই, ঘাপ অনেক জলে ভাই। তো আপনারা যখন বাইরে বের হবেন উবার ইটস করার জন্য, স্পেশালি সামারে, আপনারা চেষ্টা করবেন অবশ্যই সানস্ক্রিন নিয়ে বের হওয়ার জন্য, গায়ে সানস্ক্রিন দিয়ে বের হবেন, আদারওয়াইজ আপনার শরীর স্পেশালি মুখ হাত কিন্তু একদম জ্বলে যাবে গাইজ। সো উইশ ইউ অল দ্য বেস্ট এভরিওয়ান। কারণ আমি যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে সামারে অবশ্যই আপনি একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। এই সময়টা কাজে লাগান, কাজে লাগে হচ্ছে আপনার ভালো টাকা ইনকাম করে আপনার টিউশন ফিসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আপনি যদি একটা জবও করেন, জব করার পাশাপাশি আপনি আবার উবার ইটস করা শুরু করেন, অথবা অন্য আরেকটা ক্যাশ জব করেন, বাট করেন। ওকে, ঘরে বসে থাকলে কিন্তু আপনার তেমন একটা ইনকাম হবে না। বাট আপনি যদি বাইরে যান, জব খোঁজেন কিংবা কোনো ধরনের জব করেন, তাহলে কিন্তু প্রত্যেকবারই আপনি যত বেশি কাজ করবেন তত বেশি কিন্তু ইনকাম করতে পারবেন বলে আমি আশা করছি। আর আমাদের সবার এরকমই করা উচিত, কারণ এটা হচ্ছে আমাদের একটা ওয়ান কাইন্ড অফ অপরচুনিটি বলা যায় আমাদের টিউশন ফি ম্যানেজ করার জন্য। এই দেশটা আমাদের না, এই দেশটা বাংলাদেশ না, এই দেশটা হচ্ছে অস্ট্রেলিয়া। সো এখানে সার্ভাইভ করা, এখানে টিউশন ফি, লিভিং এক্সপেন্সেস সব কিছু কিন্তু আমাদেরকে ম্যানেজ করতে হয়। আমরা অনেকেই পারি না বাবা মা থেকে ভালো একটা সাপোর্ট পেতে, স্পেশালি হচ্ছে যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, তারা কিন্তু আমরা চেষ্টা করি আমাদের নিজের খরচ আমরা নিজেরা তুলে দেন বাবা মাকে হচ্ছে আমরা কিছু সাপোর্ট করব, অথবা আমাদের টিউশন ফিসটাই আমরা সাপোর্ট করব। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কোনো ধরনের ওয়ে নাই যে আমরা বাবা মার কাছে সাপোর্ট পাবো। সো উইশ ইউ অল দ্য বেস্ট এভরিওয়ান। আজকে অনেক বেশি গরম পড়বে, আর আমার মোবাইলের ব্যাটারিও নাই, ব্যাটারি শেষ হয়ে গেছে। অ্যান্ড এখন আমি বাসায় যাবো, বাসায় গিয়ে হচ্ছে আমার মোবাইলের ব্যাটারি চার্জ দিব অ্যাট দ্য সেম টাইমস, অথবা যদি বাসায় না যায় কোনো একটা লাইব্রেরি আশেপাশে কোনো একটা লাইব্রেরিতে বসে আমি মোবাইলের ব্যাটারি চার্জ দিয়ে পরবর্তীতে আবার উবার করে কিন্তু বাসায় যাব। সো আপনারা ডিমোটিভেট হবেন না, চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনিও পারবেন। প্রত্যেকেই আপনাদের উচিত যে সামার ভ্যাকেশনটা, সেই সামার ভ্যাকেশনটাকে ইউজ করা অ্যান্ড সামারে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করে একটা কমফোর্টেবল জোনে থাকা। উইশ ইউ অল দ্য বেস্ট এভরিওয়ান। দেখা হচ্ছে আপনার সাথে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।